ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তখন ইসমাইলকে সঙ্গে করে নিলেন, মা হাজরাকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিনে মরুভূমি এলাকায় চলে গেলেন। বালুর চর পড়ে আছে, চতুর্দিকে বড় বড় বিশাল বড় বড় পাহাড় রয়েছে, গাছপালা নাই গো, কোনো ঘাসপালা নাই গো, কোনো মানুষের বাড়িঘর কিছুই নাই গো, দেখতে পাওয়া যাচ্ছে না গো। মুসলমান বাবাজি ভাইয়েরা, এমন সময়তে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মক্কার কাবা ঘরের পাশে রেখে চলে আসবেন। এমন সময়তে সেই জায়গাতে রেখে চলে আসবেন, সঙ্গে কিছু খেজুর দিলেন আর সামান্য পানি দেওয়ার পর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মা হাজরাকে ইসমাইলকে ওই জায়গাতে বসিয়ে দিয়ে এবার রাস্তায় চলতে আরম্ভ করলেন। মা হাজরা বলেন, ও আমার স্বামী জান, আপনি একটু কথা বলে যাবেন, আমার সঙ্গে দুটো কথা বলে যাবেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম ফিরে পেছনে তাকালেন না গো, সম্মুখে রাস্তা চলতে আরম্ভ করলেন। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে সম্মুখে চলে গেলেন। মা হাজরা যাওয়ার পর বলতেছেন, ও স্বামী জান, আপনি তো আমাকে ফাঁকা মরুভূমি এলাকাতে আপনি কি বিচার করছেন? আপনি ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি ঘর নাই গো, গাছপালা নাই গো, চতুর্দিকে পাহাড় আর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর বালি দেখতে পাওয়া যাচ্ছে। আমার কাছে ছোট্ট একটা শিশু বাচ্চা রয়েছে, আর আমার কাছে সামান্য খাবার আছে, কয়েকটি খেজুর আছে, আর পানি সামান্য পরিমাণ আছে। আপনি এই ফাঁকা জায়গাতে আমাকে রেখে চলে যাচ্ছেন, কারণটা কি? আপনি কিসের জন্য রেখে যাচ্ছেন? আপনার প্রথম বিবির জন্য হয়তো রেখে যেছেন। আপনি প্রথম বিবি আপনার হয়তো বলেছে, এই কারণে এই জায়গাতে রেখে যেছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বলেন, না না না, আমি তার জন্য নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আমাকে এই জায়গাতে তোমাদেরকে রেখে যেতে হবে। আর আমার হাজরা বললেন, আল্লাহর আদেশ যখন হয়েছে তাহলে আপনাকে আর আমি বাধা দিব না, আপনার উপর আমার কোনো দুঃখ বেদনা কষ্ট নাই গো, আপনি এবার পুনরায় বাড়ি চলে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এই জায়গাতে হুকুম দিয়েছে আপনাকে আমাদেরকে রাখার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন। আল্লাহ যখন বলেছেন, আল্লাহর যখন আদেশ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। বালা মুসিবতে বিপদে যদি পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আমাদেরকে হেফাজতে রাখবে। বালা মুসিবত যদি চলে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আর আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই গো। এমন সময়তে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম যখন চলে আসলেন, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তখন মা হাজরার কাছে খেজুর ছিল, খেজুর শেষ হয়ে যায়, পানি ছিল, পানিগুলো যখন শেষ হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইয়েরা, এই খেজুর পানি যখন শেষ হলো, এমন সময়তে মা হাজরা তখন পিপাসা লেগেছে, খাবার নাই পেটে। এমন সময়তে ইসমাইল পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম তখন অত্যন্ত চিৎকার করছে খাবারের জন্য, এবং পানি যদি এক ঢোক পানি পাওয়া যায় তো ইসমাইলের পিপাসা নিবারণ হয়ে যায়, মা হাজরার পিপাসা নিবারণ হয়ে যেত। এমন সময়তে মা হাজরা তখন পানির জন্য ছুটতে আরম্ভ করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই জায়গায় এখন বর্তমান যেনারা হজ করতে গেছেন দেখেছেন, রাস্তার মতন হয়ে গেছে। মা হাজরার জামানায় তখন রাস্তার মতন ছিল না, সাফা একটা বিশাল পাহাড় ছিল, মারওয়া একটা পাহাড় ছিল, এক পাহাড় থেকে অপর পাহাড় ছুটতে হতো আর দৌড়াতে হতো। এইভাবে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাহাড় থেকে অপর পাহাড় যাওয়ার পর এবার দেখতে পেয়েছেন, তো মনে হচ্ছে সাফা থেকে মারওয়ার দিকে তাকাচ্ছেন, তো মনে হচ্ছে পানি দেখতে পাওয়া যায়। সাফা থেকে মারওয়ার দিকে তাকাচ্ছেন, তো মনে হচ্ছে পানি দেখতে পাওয়া যাচ্ছে। মারওয়ার দিকে যখন চলে যাচ্ছেন তো পানি নাই, সাফার দিকে যখন তাকাচ্ছেন তো মনে হচ্ছে পানি আছে, মানে বালি আর রোদ্রের তাপ পড়ছে আর চিকচিক করছে, মনে হচ্ছে পানি দেখতে পাওয়া যায়। তো মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা এইভাবে 7 চক্কর লাগাইছিলেন, 7 পাক দিয়েছিলেন। আর হাজীদেরকে এখন সেই সুন্নাত পালন করতে হয়। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইছিলেন, হাজীদেরকে এখন দৌড়াইতে হয়। মা হাজরা তখন এইভাবে আসার পর ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের কাছে বাচ্চার কাছে যখন চলে আসলেন, এমন সময়তে বাচ্চার কাছে যখন চলে আসলেন তো ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম মাটিতে শুয়ে আছেন আর পায়ের ডাপে পায়ের গুল্লোর দিকে দেখতে পান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরিল যাও 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 চলে যাও মক্কার বুকে চলে যাও। যাওয়ার পর হাজরা 7 চক্কর এইভাবে মারতে আছে আর ইসমাইল শুয়ে আছে আমার পয়গম্বর। ওর পাটা ধরার পর গুল্লোর ডাবটা মেরে দাও। এমন জমিনে যখন শুকনো জায়গাতে যখন গুল্লোর ডাব দেওয়া হলো সেই জায়গাতে পানির ফোয়ারা উঠতে আরম্ভ হলো মুসলমান। এমন সময়তে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাতে আসার পর ওই পানির ফোয়ারাতে চতুর্দিকে পাথর দিয়ে ঘিরতে আরম্ভ করেছে। যেমন এনারা কুয়া বাঁধানো হয় ওইভাবে মা হাজরা তখন চতুর্দিকে পাথর দিতে আছে আর বলতে আছেন জমজম জমজম জমজম, তুমি দাঁড়িয়ে যাও। জমজম মানে তুমি দাঁড়িয়ে যাও আর কোনো দিকে যেও না খো। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এইভাবে জমজম পানি নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমরানের মা 600 টাকা দান করেছেন। যে নিয়াতে দান করেছেন খোদার ঘর মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তেনার দানকে কবুল করেন এবং তেনার জায়েজ মাকাসিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। তেমন সময়তে মা হাজরা তখন জমজম পানি দিয়ে ঘিরে দিলেন, পাথর দিয়ে জমজম পানি নিজে পান করলেন, ইসমাইলকে পান করালেন এবং পরে যখন স্থানে দুধ পান করালেন তো ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম দুধ পান করলেন। এইভাবে ওই জায়গাতে বসবাস করতে আরম্ভ করলেন। কাছে খেজুর খাবার নাই খো, শুধু পানি এবার একটা পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন। মা হাজরার অন্তরে বিশ্বাস ছিল আল্লাহ যখন আমাকে দিয়েছে এখানে পাঠালছে, আমার স্বামীকে যখন আদেশ করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবেন। এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি চলে যাও, চলে যাও জান্নাতের ভিতরে চলে যাও, কয়েকটা সঙ্গে খেজুর নিয়ে নাও। হাজরার কাছে পানির ব্যবস্থা করা হয়েছে, এবার কয়েকটা সঙ্গে খেজুর নিয়ে নাও। খেজুরগুলো যাওয়ার পর মা হাজরাকে দিয়ে দাও, হাজরাকে যাওয়ার পর দিয়ে দাও, ওরা খেজুরগুলো খাওয়া দাওয়া করবে আর ওই বিচিগুলো জানে জমিনে পুঁতে দেয়। এমন সময়তে জিবরিল আমিন কয়েকটি খেজুর আনার পর মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দিয়ে দিলেন খেজুরগুলো খাওয়ার পর মা জিবরিল আমিন বললেন, হাজরা তুমি এই খেজুরের বিচিগুলো এই জায়গাতে পুঁতে দিবে আর মাঝে মাঝে পানি দিবে। এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরগুলো যখন খেলেন আর খেজুর খাওয়ার পর বিচিগুলো যখন মাটিতে পুঁতে দিলেন ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে গাছ বেরিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারেন, সময় লাগে না খো বাবাজি মুসলমান ভাইয়েরা। খেজুর আস্তে আস্তে গাছ বড় হতে আরম্ভ হলো, খেজুর গাছে ধরে যায় আর ওই খেজুরগুলো মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খান এবং বাচ্চাকে আস্তে আস্তে স্থানে দুধ পান করাতে আরম্ভ করেন। এইভাবে যখন কিছুদিন কেটে যায় কিতাবের ভিতরে পাওয়া যায় নেক সন্তান পৃথিবীর জমিনে থাকলে আপনার এই দুনিয়াতে মঙ্গল হবে, আখিরাতে আপনি কবরের ভিতরে নেকি পাবেন। যেমন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তো যেতে 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 একটি গোরস্থান দেখতে পেলেন, একটি কবরস্থান দেখতে পেলেন। ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই কবরস্থানে একটি কবরে অত্যন্ত আযাব হচ্ছে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম নেক সন্তান দুনিয়াতে থাকলে পিতামাতার কি উপকার সেটা আমি বলতে চাই। বাপ ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহর কাছে সর্বদাই দোয়া করতেন আল্লাহ তুমি নেক সন্তান দাও। তো নেক সন্তান যদি থাকে তো কি উপকার। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তাতে যেতেন তো একটা কবরস্থানে একটা কবরে অত্যন্ত আযাব হচ্ছে, ভয়ঙ্কর। ঈসা আলাইহিস সালাম রাস্তাতে চলে গেলেন, আবার বইকে
বৈকালে ঘুরে আসছেন তো কবরে অত্যন্ত আজাব হয়েছিল, সকালে গেলেন তো আজাব হয়েছে, বৈকালে আসছেন তো আজাব মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন কি মাবুদ গো, আমি সকালে যখন যাই কবরে অত্যন্ত আজাব হয়েছিল, কিন্তু এখন এই কবরে আজাব মাফ হয়ে গেছে, আমি এটা একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ঈসা পয়গম্বর, ও ঈসা নবী তুমি শুনে নাও, শুনে নাও। কারণ হচ্ছে এই কবরে যে ব্যক্তি ইন্তিকাল করেছে, মারা গেছে, আনোয়ার শেখ তার বাবার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করেন এবং জায়েজ মাকসাদকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন। সকলে আল্লাহুম্মা আমিন। তো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তখন ওই আল্লাহর কাছে যখন আবেদন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈসা শুনো শুনো, এই কবরে আযাব হয়েছে এটা আমি জানি, কিন্তু এখন আযাব মাফ হয়েছে। কারণ এক ছোট্ট একটা বাচ্চা ছিল আর খোদার ঘর মসজিদে মক্তবে এই বাচ্চাটাকে আজকে সকালে তার মা জননী হাফেজ সাহেবের কাছে পড়াতে পাঠালছিল, আর হাফেজ সাহেব বারবার পড়া দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়তে আছে আমার নাম রহমান, আমার নাম রহিম। এই বাচ্চাটা যখন বারবার পড়তেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার পিতার কবর আযাব মাফ করে দিয়েছি। জোরে বলুন। নেক্সট সন্তান দুনিয়াতে থাকলে উপকার কি? আমার মা খালাদেরকে বলতে চাই, কমসে কম ছেলেদেরকে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে বাপ। কারণ আজকে মাই হচ্ছে প্রথম স্কুল। মা যদি চেষ্টা করে ছেলেদেরকে ভালো বানাবো তো পারবে, মা যদি মনে করে খারাপ বানাবো তাও পারবে। কারণ হচ্ছে ছেলেকে যদি শাসন না করে, ঠিক আয়াত্তে যদি না রাখে, তো ছেলে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। বড় যখন হবে তখন আর কথা শুনবে না, তখন মাকে ঘুরিয়ে গালি দিবে বা চড় মেরে দিতেও পারে। কিন্তু এই মা যদি ছোট্ট যখন বাচ্চা ছিল তখন থেকে যদি ঠিকভাবে চলাফেরা করাতো, সঠিকভাবে লালন পালন করতো, তাহলে এই ছেলে আস্তে আস্তে মানুষের মতো মানুষ তৈরি হবে। কমসে কম বাংলার দিকে যখন আপনি শিক্ষা লাভ করেছেন, কমসে কম কোরআন শরীফ কমসে কম পড়াইতে হবে বাপ। কারণ হচ্ছে এই কোরআন যদি আপনার তেলাওয়াত করে আর পিতামাতার কবরের পাশে যাওয়ার পর যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, তো এই সন্তানের দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবে এবং পিতামাতার কবর যদি আযাব হয় আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু বাপ আজকে আমরা বাংলার দিকে যেমন পড়াচ্ছি, তো কমসে কম ইমান আমলকে জানে কেউ ধ্বংস না করতে পারে, নষ্ট না করতে পারে, সঠিক জানে থাকে, তার জন্য কমসে কম কোরআন শরীফ এবং কিছু হাদিসের কিতাব আপনার বাড়িতে কালচার রাখতে হবে। কমসে কম বাংলা কোরআন শরীফ কানজুল ইমান বা খাজাইনুল ইরফান পাওয়া যায়, বাংলাতে আছে, আরবিতে আছে। নিজে পড়ান, বিবিকে পড়ান, ছেলে মেয়েদেরকে পড়ান, আপনার ইমান কেউ নষ্ট করতে পারবে না। বর্তমান সময় অনেক রকম ফিরকা আছে, কেউ আপনার ইমানকে ধ্বংস করতে পারবে না। ইমান যদি ঠিক রাখতে হয় একখান কানজুল ইমান বাড়িতে রাখুন। অনেক হাদিসের বাংলা বই পাওয়া যায়, কোন লেখকের কিনতে হবে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ সেই লেখকের কিনবেন, নিজে পড়বেন, বিবিকে পড়াবেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, ইমান আপনার হেফাজতে থাকবে এবং অনেক নেকি হবে। বাপ বুঝতে পারবেন ধর্মটা কি। আর যদি না করেন তাহলে আজকে বাপ ধরেন অসুস্থ যাই অবস্থা, আর ছেলেকে ধরেন ইঞ্জিনিয়ার লাইনে পড়াচ্ছেন, কোরআন শরীফ পড়া জানে না, আর ছেলেকে ডাকার পর যদি বাপ আমার পাশে বসে সূরা ইয়াসিনটা পড়ো তো ছেলে পড়তে পারবে? ছেলে বলছে বাবা আব্বা আমি তো জানি না সূরা ইয়াসিন কাকে বলে, কোরআন কাকে বলে আমি সেটা তো জানি না, আমি তো অন্য লাইনে পড়াশোনা করেছি। ওই ছেলে ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করার পর আজকে ইংলিশটা আনার পর যদি বাপের পাশে পড়ে তো যদি কষ্ট হয় তো কষ্ট হালকা হবে বাপ, আরো কষ্ট বেশি হবে। আর সূরা ইয়াসিন সূরা মুলুক যদি ওই বাবার পাশে বসে বসে পড়া হতো আর বাপ শুনতে থাকতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কষ্ট হতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তেলাওয়াতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টকে হালকা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করুন। আপনি যদি কিতাবের ভিতরে পাওয়া যায়, উদাহরণস্বরূপ বলতে যায়, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়, গাছ আগে ভালো হতে হবে বাপ, তাহলে ফলটা ভালো হবে। ছেলে মেয়েতে তৈরি করতে গেলে আগে পিতামাতাকে মানুষের মতন মানুষ হতে হবে, তাহলে আপনি সেই ফলটাকে যদি সঠিকভাবে তৈরি করেন তো আপনার ভালো হবে।
তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাইয়ুম তিনার বাবার নামে 500 টাকা দান করেছেন আল্লাহর ঘর মসজিদে দান করলে অনেক সব অনেক নেকি বাবা মুসলমান। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, নবী আমার বলেন কি যেই ব্যক্তি খোদার ঘর আল্লাহর ঘর মসজিদে দান করলো ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে ঘর তৈরি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী মুসলিমে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আপনি যদি দান করেন আপনার ঘরটা যদি জান্নাতে থাকে তো আপনি কি করে জাহান্নামে যেতে পারেন? ঘর থাকবে জান্নাতে আর ঘরের মানুষ থাকবে জাহান্নামে, কি করে হতে পারে? ঘরের মানুষও জান্নাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ঘর মসজিদে দান করবেন, অনেক নেকি অনেক সওয়াব। আমার মা খালারা দান করবেন। আরো দুইজন বক্তা আছে আপনার মুনাজিরে আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, তিনি আছেন। তিনার মুখ থেকে মূল্যবান কোরআন ও হাদিসের বাণী শুনতে হবে। ঈমান আমল আপনার চাঙ্গা হয়ে যাবে। কোনো বেধর্মিক আপনার কোনো বাদমুজহাব আপনার ঈমানকে নষ্ট করতে পারবে না। হুজুরের বক্তব্যের উপরে যদি চলতে পারেন তো বাবাজি মুসলমান ভাইয়েরা মা বোনদেরকে বলবো লক্ষ্মীর ভান্ডার আমার মুখ্যমন্ত্রী 1000 টাকা করে দিচ্ছে, নাহলে 1 মাসের টাকা আপনারা সংসারে খরচ করবেন না, নাহলে পাউডার কিনবেন না, কোনো পোশাক কিনবেন না। আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আপনার স্বামী দান করবে আলাদা, আপনার স্বামী দান করবে, আপনার স্বামীর জন্য জান্নাতে ঘর তৈরি হবে। আর আপনি যদি দান না করেন, মা বোন যদি আমার দান না করে তো ওদের জন্য তো জান্নাতে ঘর তৈরি হবে না। তাইলে যদি আপনিও দান করবেন, আপনার স্বামীও করবে, তাহলে দুজনের জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। যেমন যে কথা বলছে না ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের ঘটনা, ওদিকে হয়তো আর যেতে পারবো না এই উদাহরণ দিতে যে বাপ, কারণ হচ্ছে বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন, অনেক ঘটনা বাপ। বাদশাহ হারুন রশিদ এর বিবির নাম হচ্ছে বিবি জুবাইদা। এই বিবি জুবাইদা একটা সঙ্গে করে একটা দাসী সঙ্গে করে নিয়েছে। স্বামীর সঙ্গে বললেন, বাদশাহকে বললেন কি হুজুর আজকে আমি একটু রাজ্যটা দেশটা একটু ভ্রমণ করব, এদিকে একটু ঘোরাঘুরি করব, আমার আসতে কোনো একটু দেরি হবে, আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। তো বিবি জুবাইদা তখন দাসীকে সঙ্গে করে নিলেন, দিয়ে রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। বেশ রাস্তায় চলছেন, সঙ্গে কয়েকটা দাসী আছে, বিবি জুবাইদা চলছেন, বাদশাহ হারুন রশিদ বাড়িতে আছেন। এমন সময়তে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা রাস্তায় যেতে 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 রাস্তাঘাটে ভগবনগোলা বাজারে হোক, জিয়াগান বাজারে হোক, অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে অনেক পাগল বসে থাকে। আমরা তাচ্ছিল্য মনে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাগলের ভিতরে আল্লাহওয়ালা জ্ঞান ভরে রাখেন। এমন সময়তে কোনো পাগলকে দেখার পর মন খারাপ করবেন না, গালিগালাজ করবেন না। কারণ হচ্ছে একজন পাগল রাস্তায় বসে আছে, বিবি জুবাইদা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর পাগল ধুলো দিয়ে ঘর তৈরি করতে আছে। এই ঘরটা মনের মতন যদি না হয় তো ঘরটা নিজে নিজে হাত দিয়ে ভেঙে দিচ্ছেন। যেমন বাচ্চা ছেলে রাস্তাঘাটে খেলাধুলা করে, অনেক ধুলো যদি থাকে তো ধুলো দিয়ে আলের মতন তৈরি করে, আবার ধুলোগুলোকে ভেঙে দেয় বাচ্চারা। তো ওই পাগল তখন আল্লাহওয়ালা ব্যক্তি তখন ওই ধুলো দিয়ে ঘর তৈরি করছে, মনের মতন হচ্ছে না, ঘরটা ভেঙে দিচ্ছেন। এমন সময়তে আবার ঘর তৈরি করছেন, আর মনের মতন হলে ঘরটাকে রেখে দিয়েছেন। এইভাবে আবার আরেকটা ঘর তৈরি করছেন, আর বলতেছেন জান্নাতি ঘর, জান্নাতি ঘর, জান্নাতি ঘর কেউ কিনবে কিনা, জান্নাতি ঘর তোমরা কেউ খরিদ করবে কিনা, এইভাবে এই কথাগুলো বলতেছেন। আর বিবি জুবাইদা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর সঙ্গে কয়েকটি দাসী আছে। এমন সময়তে বিবি জুবাইদা তখন ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন আওয়াজটা শোনার পর, আর মনে মনে বলতেছেন 100 টাকা লাগবে লাগুক, আমি জান্নাতি ঘর খরিদ করব, জান্নাতি ঘর আমি কিনবো। বিবি জুবাইদা তখন 100 টাকা দিয়ে জান্নাতি ঘর খরিদ করে নিলেন। তারপরে আর কোথাও ঘুরতে গেলেন না, অত্যন্ত খুশি আনন্দিত কি জান্নাতি ঘর আমি কিনতে পেরেছি। এই দুনিয়াতে আল্লাহর অত্যন্ত নৈকট্যওয়ালা বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন।
তো বাড়ি চলে আসলেন। আসার পর বাদশাহ হারুন রশিদ বলতেছেন, তুমি তো আজকে বলেছিলে বাড়ি ফিরতে লেট হবে, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কারণটা কি? তো বলতেছে রাস্তায় একজনকে দেখতে পেলাম, তো ধুলোদের ঘর তৈরি করছিল, তো জান্নাতি ঘর বলছিল, তাই আমি একটা 100 টাকা দিয়ে জান্নাতি ঘর আমি কিনলাম, তাই আমি তাড়াতাড়ি আনন্দতে আমি বাড়ি ফিরে চলে আসলাম। এমন সময়তে বাদশাহ হারুন রশিদ বলতেছেন, বিবি তুমি কি কাজ ভুল করলে? 100 টাকায় পানিতে ফেলে চলে এসেছো। আজকে ওই পাগলদের কথা সত্য হবে না, পাগলদের কথা মিথ্যা হবে। এই ঘর খরিদ করতে হতো না গো, এই ঘর কিনতে হতো না, কারণ এটা মিথ্যা কথা, এটা দুনিয়াতে জান্নাতি ঘর কিনতে পাওয়া যায় না গো। এমন সময়তে রাত্রি হয়ে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন জান্নাতের ভিতরে একটি জান্নাতি ঘর রয়েছে, আর গেটে রাখা আছে বিবি জুবাইদা। জুবাইদার নাম তো আরো অনেক মহিলার হতে পারে, মা বাপ, আরো অনেক মহিলার হতে পারে, কিন্তু দেখতে পাচ্ছে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা। বাদশাহ হারুন রশিদ অত্যন্ত চিন্তিত, কি আমার কি দেখলাম, কারণ আমার বিবি তো বলছিল বৈকালে এই কথা, রাত্রিতে জান্নাতি ঘর আমার বিবির দেখতে পেলাম, তাহলে তো আমাকে একটা ঘর কিনতে হবে যেন আমার বিবির পাশে হয় ঘরটা। এমন সময়তে বাদশাহ হারুন রশিদ তখন ওর প্রজাদেরকে লাগিয়ে দিল, গোলামদেরকে পাঠিয়ে দিল, ওই ফকিরকে যেখানে দেখতে পাবে খুঁজে নিয়ে আসো আমার কাছে। এমন সময়তে বাদশাহ তখন যখন পাঠিয়ে দেয়, ওর গোলামেরা খুঁজতে 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 একটি জায়গাতে যখন আল্লাহর পাগলকে পাওয়া যায়, তখন পাগলকে বলতেছে আপনাকে যেতে হবে বাদশার দরবারে, ওই বাদশাহ আপনাকে ডেকেছে। এমন সময়তে আল্লাহওয়ালা ব্যক্তি বলেন, আমি ওই জায়গাতে যাব না, এটা আমার দরকার নয়, বাদশার দরকার যদি থাকে বাদশাহ আমার কাছে আসতে হবে। পিপাসা লাগলে টিবলের কাছে যেতে হয়, টিবল চলে আসে না মানুষের কাছে। এমন সময়তে বাদশাকে যখন খবর দেওয়া হলো, ওই বাদশাহ হারুন রশিদ তখন পাগলের কাছে চলে যায়। আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাওয়ার পর বলে, হুজুর আমি বড় বেয়াদবি করেছি, ভুল করেছি, আমাকে ভুলের ক্ষমা করতে হবে আপনাকে, আর আমিও একটা জান্নাতি ঘর কিনতে চাই, জানে ঘরটা আমার বিবির পাশে হয়। বুঝছে, তোমাকে ঘর তোমার কাছে বিক্রয় করব না, তোমার কাছে ঘর বেচবো না। বলতে হুজুর আপনি তো 100 টাকায় আমার বিবিকে ঘর বেচেছেন আমার বিবির কাছে, আমি 1 লক্ষ টাকা দেবো আপনাকে ঘর বেচতে হবে। যে হবে না, কারণ তোমার বিবি আমার ওপর বিশ্বাস করে কিনেছিল, আর তুমি কিন্তু বিশ্বাস করোনি, তুমি অস্বীকার করেছো, মিথ্যা কথা বলেছো, তুমি স্বপ্নের মাধ্যমে রাত্রিতে দেখেছো, তার জন্য তুমি ঘর কিনতে এসেছো, তোমার কাছে ঘর বিক্রয় করব না। বাদশাহ হারুন রশিদ বলছে, হুজুর ঘর বিক্রয় আপনাকে করতে হবে, কারণ আমি আপনার কাছ থেকে খরিদ করতে চাই জান্নাতি ঘর। এমন সময়তে মুসলমান বাবাজি ভাইয়েরা, এই বাদশাহ হারুন রশিদ কাকতি মিনতি করতেছে, আর আল্লাহ নৈকট্যওয়ালা বান্দা বলতেছেন তোমার কাছে ঘর তাহলে বিক্রয় করতে পারি, কিন্তু 100 টাকাতে নয়, তোমার যা আছে রাজপ্রসাদে যত জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর অট্টালিকা যা আছে সব আমার নামে করে দিতে হবে, তবে কত আমি তোমাকে দিতে পারি। বলতেছে হুজুর তাই হবে, আমি দিয়ে দিলাম। যখন কাগজ কলম করে দেওয়া হলো, আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছেন আপনি তাহলে বাদশাহ, আপনি তাহলে এখন তো ফকির, এখন আপনি গরিব, আমি এখন বাদশাহ, কারণ আল্লাহ সেকেন্ডের ভিতরে মানুষকে গরিব থেকে বড়লোক বানিয়ে দিতে পারে, আর বাদশাকে ফকির আল্লাহ বানিয়ে দিতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তো বাপজি ভাইয়েরা, বাদশাহ আল্লাহওয়ালা ব্যক্তি ফকির তখন আবার পুনরায় বাদশাকে সব দান করে দিলেন, বললেন আমার এই জিনিসের কোনো লোভ নাই, আমার কোনো প্রয়োজন নাই, যাও তোমাকে একটা জান্নাতি ঘর তোমার কাছে বিক্রয় করলাম, কিন্তু বিনা মূল্যে তোমাকে দিয়ে দিলাম। বাদশাহ হারুন রশিদ বলতেছেন হুজুর আপনি তো আমাকে বিনামূল্যে দিলেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আবেদন, আপনার একটা কোন জায়গাতে আপনাকে একটা আমার জায়গাতে জমিতে একটা খানকা করে দেব, ওই জায়গাতে আপনি থাকবেন, সন্ধ্যার টাইমে আপনার ভক্তরা সব আসার পর দেখা সাক্ষাৎ করবে, মানুষ আপনি কখন কোথায় থাকছেন আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তো আপনি এটা একটু অনুরোধ, এটা আপনি মেনে নেন। তো আল্লাহওয়ালা ব্যক্তি বলেন ঠিক আছে, তাহলে অমুক জায়গাতে একটা খানকা করে দিবে, সেই জায়গাতে আমি অমুক টাইমে থাকবো,
আমার ভক্তরা আমার সঙ্গে আসার পর সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে। একবার দুরূদ পেশ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। কি আজিমউদ্দিন? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজিমউদ্দিন বেনামে আজিমউদ্দিন 200 টাকা খোদার ঘর মসজিদে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করেন এবং জায়েদ মাকসাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করে, সকলে আল্লাহুম্মা আমিন। তো অবশ্যই আল্লাহর ঘর মসজিদে অবশ্যই আপনারা দান করবেন। আপনাদের কাছে অনুরোধ, বাবাজি ভাইদের কাছে অনুরোধ, আমার মা খালাদের কাছে অনুরোধ, অবশ্যই খোদার ঘর মসজিদে দান করবেন। অত্যন্ত নেকি, অত্যন্ত সব আপনার ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর ঘরে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তার জন্য জাহান্নামে নয়, জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে ঘর তৈরি করে রাখবেন। তো বাবাজি মুসলমান ভাইরা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাতে বসবাস করছেন। কোথায়? মক্কা শহরে, ফাঁকা মরুভূমি, বাড়ি ঘর নাই, পাহাড় আর পাহাড়। পানির ব্যবস্থা হলো, খেজুরের গাছ তৈরি হয়ে গেছে, খেজুর ধরছে, খেজুর পেকে গেছে, মা হাজরা খেয়েছেন, বাচ্চাকে দুগ্ধ পান করাছেন। এইভাবে থাকতে আছেন বেশ কিছুদিন, এইভাবে কেটে যায়। এমন সময়তে একটা কাফিলা চলে আসছে সেই রাস্তা দিয়ে কাফিলা চলে আসছে। এই কাফিলাটা যখন চলে আসলো, এই কাফিলারা দেখতে পেয়েছে ফাঁকা মরুভূমি, বাড়ি ঘর কিছু নাই, গাছপালা নাই, একটাই মনে হচ্ছে সেই জায়গাতে খেজুরের গাছ। তো এই জায়গাতে একটা বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছে, একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ কি? সেই জায়গাতে যাওয়ার পর কি খবর, কথাবার্তা বললে বুঝতে পারা যাবে ওরা একটা বিশাল একটা বড় কাফিলা ছিল, অনেক মানুষ সেই কাফিলাতে ছিল। কিন্তু মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম দোয়া করেছেন, মা হাজরা দোয়া করেছেন, কোনো মানুষ, ওই নওজোয়ান কোনো পুরুষ যাওয়ার পর ওই জায়গাতে খারাপ কাজ মন্তব্য হবে না। খারাপ কাজ একলা মহিলা পেয়ে, একাই যদি পায় কোনো মহিলাকে অত্যন্ত সুন্দরী, তাই বলে যে মনটা খারাপ করবে, এটা কিন্তু হবে না। কারণ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হেফাজত করবেন, মানুষের যুবকদের মনকে পরিবর্তন করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখনো কাবা শরীফে মানুষ হজ করতে যায়, লক্ষ লক্ষ মানুষ, কত ঠেলাঠেলি হয়, মহিলা পুরুষ, কিন্তু কারো মন। আমি যে এলাকাতে থাকি বাপ, অনেক আমাদের এলাকার, এই এলাকার আপনাদের এলাকার মানুষ যেমন কলকাতা, চেন্নাই, বোম্বাই যেমন খাটতে যায়, ওই সব এলাকার লোক সব ওই রূপা সৌদি আরব যায়। তো ওরা গল্প করে কি অনেক মহিলা, সুন্দরী মহিলা আছে, বয়স্ক আছে, জোয়ান আছে, অনেক নওজোয়ান আছে, যুবক ছেলে আছে, হজ করছে, তপ করছে, কারো মন খারাপ হবে না, খারাপ দিকে যাবে না। মনে হবে সব আপন আপন, সবাই নফসি নফসি, আপন আপন সবাই দোয়ার দিকে আরজি করছে, আল্লাহর কাছে সব স্মরণ করছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ইস্তেগফার করতে আছে, কারো মন খারাপ হবে না। সেই জামানা তো হয়নি। মা হাজরা, একটা ছেলের মা হাজরা, অত্যন্ত সুন্দর চেহারা, একটা কাফিলা, অনেক মানুষ ছিল, তাদের ভেতর বয়স্ক মহিলা, নওজোয়ান, 18 বছরের জোয়ান, 22 বছরের জোয়ান ছিল। কিন্তু তাদের মন একজন মহিলাকে দেখার পর, রাত্রিতে একাই মহিলা, মা হাজরা, তার কোনো বড় মানুষ নাই, তার সঙ্গে স্বামী নাই, তার বড় ছেলে নাই, কিন্তু কারো দেখার পর মন খারাপ হয়নি। মনে হচ্ছে আমারই বোন, মনে হচ্ছে আমারই বোন কিংবা আমারই মা, কারো মন খারাপ হয়নি। মুসলমান বাবাজি ভাইয়েরা, এমন সময়তে কিতাবের ভিতরে পাওয়া যায় মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে বসে আছেন। ওই কাফিলা চলে আসলো, আসার পর কাফিলা জিজ্ঞাসা করছেন কি তোমাদের বাড়ি কোথায়, তোমার স্বামী কই? এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো, মা হাজরা সমস্ত ইতিহাস খুলে বললেন, আপনাদের সম্মুখে
যে আলোচনা করলাম এই সমস্ত ঘটনাগুলো মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। এমন সময়তে মা হাজরা যখন এই সমস্ত কথা বললেন, ওরা বলতেছেন মা হাজরা আমরা একটু পানি পান করতে চাই, এখানে আমরা অনেকটা আমাদেরকে পিপাসা লেগেছে, আমরা কোথাও পানির খোঁজ করেছি পানি পাইনি খো, তোমার কাছে যখন পানি পাওয়া যাচ্ছে তাহলে আমাদেরকে পানি পান করার অনুমতি দেওয়া হোক। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা পানি পান করতে পারো এবং পাশে খেজুর গাছ আছে, খেজুর আছে, তোমরা খেজুর খেতে পারো। এবং ওই কাফিলার লোক যারা ছিল সবাই পানি পান করলো, খেজুর খেলো। আর সেই জায়গাতে বসবাস করার জন্য মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একটা আওয়াজ ভেসে ভেসে শুনতে পেতাম কি তুমি হাজরা তুমি চিন্তা করিও না গো, তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এই জায়গাতে এমন একটা দিন আসছে সম্মুখে, আজকে তোমার এই জায়গাতে মানুষ বসবাস করতে আরম্ভ করবে। তোমার ছেলে সাধারণ ছেলে নয়, তোমার ছেলে একজন নবী, একজন পয়গম্বর। এই ছেলেকে দিয়ে এই পাশে একটা কাবা ঘর তৈরি হবে, কাবা ঘর নির্মাণ হবে। কাবা ঘরটা এখন চিহ্নট নাই গো, কিন্তু এই জায়গাতে তোমার ছেলের দ্বারাতে একটা কাবা ঘর নির্মাণ করা হবে। মা হাজরা বলেন আমি এইভাবে শুনতে পেতাম, আওয়াজ একটা ভেসে আসতো। এমন সময়তে ওই কাফিলার মানুষ বলল হাজরা আমরা আর এখান থেকে যেতে চাই না, আপনি যদি অনুমতি দেন তো এই জায়গাতে আমরা বসবাস করতে আরম্ভ করব, এই জায়গাতে আমরা বাড়ি করার পর আরম্ভ করব এবং আপনাকেও একটা বাড়ি তৈরি করে দিব। মা হাজরা অনুমতি দিয়ে দিলেন তাদেরকে, তারা আপন আপন একটা বাড়ি তৈরি করলো। মানুষেরা যখন বাড়ি করলো মা হাজরার জন্য একটা বাড়ি তৈরি করে দেওয়া হলো। মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা খালারা গো, মা হাজরা সেই টাইমে একাই ছিলেন, ইসমাইল বাচ্চা ছেলে, এখনো দুধ পান করা ছেলে। এমন সময়তে ওই জায়গাতে যখন বাড়ি ঘর কমপ্লিট হলো, কাফিলার লোকেরা বলল মা হাজরা আপনি যদি অনুমতি দেন আমরা এই সমস্ত জমিতে আমরা এই জায়গা থেকে পানি তোলার পর আমরা ফসল তৈরি করব, আপনি যদি অনুমতি দেন ওই ফসলের আমরা খাজনা দিব, আমরা কন্ট্রাক্ট হিসাবে নিব জমি আর আমরা খাজনা দিব। মা হাজরা অনুমতি দিলেন আর ওই কাফিলারা তারা ওই জায়গাতে ফসল তৈরি করে এবং টাকা দিতে থাকেন। এইভাবে মানুষ আস্তে আস্তে বসবাস করতে আরম্ভ করলো, এইভাবে বসবাস করতে আরম্ভ করেছে মানুষ। আস্তে আস্তে মানুষ সংখ্যা বাড়তে আছে, মক্কা শহরে মানুষের সংখ্যা বাড়তে আলো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সিরিয়াতে আছেন। এমন সময়তে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে সর্বদাই দোয়া করতেন। মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন ধরে বাচ্চা হয়নি গো, প্রায় 90 বছর মা সারা বয়স্ক, এবার মা সারা অত্যন্ত বয়স হয়েছে। এমন সময়তে এমন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা সারার ভিতরে একটা বাচ্চা চলে আসলো, মা সারার গর্ভে বাচ্চা চলে আসলো। মা সারা তখন অত্যন্ত আনন্দিত হলেন, অত্যন্ত প্রশংসা করতে আরম্ভ করলেন। আবার মনে মনে চিন্তা ভাবনা করছেন এই বাচ্চাটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। এমন সময়তে কিতাবের ভিতরে পাওয়া যায় মা সারা এইভাবে যখন 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, এইভাবে যখন সময় হতে আরম্ভ হয়ে যায়, এমন সময়তে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা পুত্র সন্তান দান করলেন। গর্ভে থেকে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো, সেই পুত্র সন্তানের নাম ইসহাক। মা সারার গর্ভে থেকে ইসহাক আলাইহিস সালাম হয়েছিলেন। দুজনে মিলে 700 টাকা। ও মুর্তজা, গোলাম মুর্তজা আর জাহারুন বিবি দুজনা মিলে সিমেন্টের 350 করে 700 টাকা দান করেছেন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের মাকসাদকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন, সকলে আল্লাহুম্মা আমিন। তো অবশ্যই বক্তা আসবে, আপনাদেরকে শ্রবণ করতে হবে, এখনো অনেক বাকি আছে, এখনো 2 জন বক্তা বাকি আছে, আপনাদেরকে 1টা 2টো পর্যন্ত শ্রবণ করতে হবে। অবশ্যই আমার মা খালারা অবশ্যই দান করবেন লক্ষ্মীর ভান্ডার টাকা, কমসে কম 1 মাসের আল্লাহর ঘর মসজিদে দান করবেন।
বাবাজি মুসলমান ভাইয়েরা আপনারাও অবশ্যই সাধ্য মোতাবেক দান করবেন। ধান আছে, গম আছে, অবশ্যই দান করতে পারেন। রড সিমেন্ট টাকা পয়সা হয়তো সিমেন্ট আপনারা অবশ্যই দান করবেন। জীবনী বক্তা অবশ্যই আছেন, তিনাদের হাতে অবশ্যই দান করবেন। আমি 3-4টি প্রশ্ন আপনাদের সম্মুখে বলেছি কি মা বোনদের যে কানে খড়ি দেওয়া হয়, লাখে খড়ি দেওয়া হয়, কানে যে দোল বা বালি দেওয়া হয়, কোন নবীর জামানা থেকে চালু হয়েছে মা বলবো, কিন্তু 5 জন মা আমার 1000 টাকা দেন তো দেখি। এই মশলাটা বলবো কোন নবীর আমল থেকে শুরু হয়েছে, কোন নবীর জামানা থেকে কানে নাকে খড়ি এবং কানে বালি হাতে চুড়ি তার পূর্বে ছিল না মা। আজকে মা বোনদের আপনারা যখন দেয় কানে নাকে খড়ি, কানে যখন বালি, তখন দেখে কত সুন্দর লাগে, দেখে ভালো লাগে। একজন 200 টাকা দান করেছিলেন। তেমন সময়তে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসহাক আলাইহিস সালামকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন। এদিকে ইসহাক আলাইহিস সালাম যখন চলে আসলেন, মা সারা অত্যন্ত আনন্দিত খুশি। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বিবি মা সারার গর্ভে থেকে ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের বংশ থেকে দুনিয়াতে আসলেন আমাদের নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। বাপ ইসমাইল আলাইহিস সালাম আরো অনেক পিঢ়ি আছে, তারপরে এই দুনিয়াতে এসেছেন আমাদের নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, ইসমাইল এদিকে মক্কা শহরে বাড়িঘর সব হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। এমন সময়তে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর আল্লাহর হুকুম, বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর হুকুম পালন করতে হবে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আসার পর তখন ইসমাইল মক্কা শহরে আসার পর নিজের বিবির সঙ্গে কথাবার্তা বললেন, নিজের ছেলের সঙ্গে কথাবার্তা হলো। তারপরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন কি এক কাজ করতে হবে, তোমাকে ছেলে বড় হয়েছে, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, এবার কুরবানি করতে হবে। তো ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামকে সেদিককার ঘটনা বা বলবো না, উদাহরণ, ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তো শয়তান রাস্তায় বাধা দিয়েছিল, ওদিককার কথা না বাপ। তো ইসমাইল আলাইহিস সালামকে আমার বাঁচাচ্ছে কে? নবী মুস্তাফার শেষ নবীর ওসিলাই। আজকে ইসমাইল যদি কুরবানি হয়ে যেত, তাহলে শেষ নবী আসবে কি করে বাপ? শেষ নবীর বংশ, ইসমাইলের বংশ থেকে তো শেষ নবী আমাদের আসবে দুনিয়াতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার সাদকায় ইসমাইলকে ছুরির তলা থেকে বাঁচিয়ে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আবার পরে সিরিয়াতে গিয়েছিলেন। মা হাজরা ইসমাইল এই জায়গাতে বসবাস করতে আরম্ভ করলেন। এইভাবে করতে করতে পরস্পর ইসমাইল আলাইহিস সালামের বিয়ে শাদী হলো। এইভাবে করতে করতে মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমজম কূপ বন্ধ হয়ে গেছিল আরেকবার। এই জমজম কূপ, মক্কার যে জমজম কূপ, আমার বলার উদ্দেশ্য, বক্তা চলে এসেছেন, আর বেশি সময় নষ্ট করব না। ইনশাআল্লাহ 2-5 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব। হুজুরের হাতে আপনার অবশ্যই আল্লাহর ঘর মসজিদে 2000, 4000, 5000, 10,000, 20,000 দাতা অবশ্যই আপনারা এখানে আছেন, আপনাদের গ্রামে আছে, অবশ্যই আপনারা হুজুরের হাতে দান করবেন। আল্লাহর ঘর মসজিদে দান করলে অনেক সব, অনেক নেকি। আপনারা হাদিস, আপনাদের সম্মুখে হাদিস শরীফ বর্ণনা করেছি, অবশ্যই আপনারা দান করবেন। আর যে কথা বলছিলাম, আমার মা খালাদেরকে বললাম, কয়েকজন মাকে, মা আমার দান করেন কয়েক হাজার টাকা, তাহলে আপনারা যে নাকে খড়ি দেন, কানে বালি দেন, কোন নবীর জামানা থেকে শুরু হয়েছিল এটা জানাতাম। তো আমার মা খালারা শখ করলো না, জানার ইচ্ছা জাগলো না খো, আমার মা খালারা দিল না খো। তো বাপ, যে কথা বলছিলাম, কবরের ভিতরে 2 জন ফেরেশতা মুনকার নাকির, এই মুনকার নাকির ফেরেশতা 2 জন ফেরেশতা আসার পর 3টি প্রশ্ন। তো কে কটা প্রশ্ন করবে? মুনকার ফেরেশতা কটা, নাকির ফেরেশতা কটা? তো কিতাবের ভিতরে পাওয়া যায়, ইমানদার ব্যক্তি যদি হয় তো মুনকার ফেরেশতা
তিনটি প্রশ্ন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমানদার যদি হয় তাহলে নাকির ফেরেশতা তিনটি প্রশ্ন করবে। ইমানদারের কাছে মুনকার ফেরেশতা, বেঈমানের কাছে নাকির ফেরেশতা প্রশ্ন করবে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি প্রশ্ন রেখেছেন কবর ভিতরে। একটি প্রশ্ন করতে পারতেন, দুটো প্রশ্ন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি প্রশ্ন করেছেন কবরের ভিতরে। মান রব্বুকা, তোমার রবকে। এ প্রশ্ন যখন মুনকার ফেরেশতা করবেন তখন সব ধর্মের মানুষ উত্তর দিবে কাল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তো ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তোমার সবাই তো বলছে আল্লাহ এক, আল্লাহ একক এক, সবাই তো উত্তর দিল, তাহলে তো এদেরকে জান্নাতে সবকে নিয়ে চলে যেতে হবে, জাহান্নামে তো নিয়ে যাওয়া হবে না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করো, এখনো তো দ্বিতীয় প্রশ্ন বাকি আছে। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে, মান দিনুকা, তোমার ধর্ম কি? তো সব মুর্দা ব্যক্তিরা বলবে দিনুল ইসলাম। সবাই বলতে পারবে বাপ? সবাই বলতে পারবে। যাদের ধর্ম ইসলাম তারাই বলতে পারবে এক বাক্যে দিনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। যাদের ইসলামের বাইরে ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীর জমিনে, তারা বলতে পারবে না ইসলাম ধর্ম। একমাত্র যাদের ধর্ম ইসলাম তারাই বলতে পারবে। আর ওরা আপন আপন ধর্মের নাম বলবে, তখন এখানে কিছু বাদ যাবে, এখানে ধরেন অর্ধেক বাদ চলে যাবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন তো বাদ যাচ্ছে না গো, তার জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন রেখেছেন। তার জন্য দ্বিতীয় প্রশ্ন তো বাদ যাবে। তৃতীয় প্রশ্ন ফেরেশতারা বলবে কি আল্লাহ এখানে তাহলে তো অনেক বাদ চলে গেছে, তাহলে যারা দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পেরেছে তাদের প্রথম প্রশ্নও পেরেছে, দ্বিতীয় প্রশ্নও পেরেছে, তাহলে তারা তো পাস করেছে, তাহলে তাদেরকে জান্নাতে দিয়ে দিই। আর যারা পাস করতে পারলো না দ্বিতীয় প্রশ্নতে, তাদেরকে জাহান্নামে দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এখনো বাকি আছে আরেকটি প্রশ্ন, মা কুনতু তাকুলু ফি হাজার রাজুল। এই যে তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে ইনার বিষয়ে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন কবরের ভিতরে। নবীর শানে জিজ্ঞাসা করা হবে মুর্দা ব্যক্তিকে, যারা পৃথিবীর জমিনে নবীকে মানে না গো, তারা হাহালাদ্রি, আমরা ইনার বিষয়ে কিছুই জানি না গো, তাদেরকে আবার ছাঁটাই করা হবে, সবাইকে করা হবে। যারা দ্বিতীয় প্রশ্নতে পাস করতে পেরেছিল, দ্বিতীয় প্রশ্নতে যারা পাস করতে পেরেছে তাদেরকে এই 3 নম্বর প্রশ্ন করা হবে। তো 3 নম্বর ভিতর প্রশ্ন করা হবে, তখন এই 3 নম্বর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যারা নবীর মহব্বত অন্তরে আছে, নবীর আশিক যারা, তারাই বলতে পারবে নবীর শানে। কিন্তু বাদবাকি যারা নবীকে মানে না, অস্বীকার করে, নবীর গুস্তাকি করে, তারা উত্তর দিতে পারবে না বাপ। 3 নম্বর প্রশ্ন তারাও ছাঁটাই চলে যাবে। দ্বিতীয় নম্বর প্রশ্নতে যারা পাস করতে পারবে, প্রথম নম্বরে পেরেছে, দ্বিতীয় নম্বরে পেরেছে, তৃতীয় নম্বরে পেরেছে, যারা পাস করতে তারা চলে যাবে জান্নাতে। আর যারা আজকে তৃতীয় নম্বরে ফেল করেছে, দ্বিতীয় নম্বরে ফেল করেছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ নবীর আশিক, অন্তরে নবীর মহব্বত ভালোবাসা অন্তর থেকে বাপ রাখবেন। অন্তরে মহব্বত ভালোবাসা যদি থাকে তো নবী আমার সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোন বলার উদ্দেশ্য, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় স্ত্রী হাজরা। তো মা হাজরা এমন সময়তে মা সারা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন কি এক কাজ করা হোক। মা সারা বলছেন স্বামীকে, তো বাবাজি মুসলমান, আপনাদের গ্রামের আতাউল হাজি শেখ 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আদরা বিবি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। রাবিয়া বিবি 200 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। আপনি তো বলুন খাতুন, যাই হোক বিবি নয় খাতুন। তো
তো বাবাজি মুসলমান ভাইরা আমার, মা খালারা, মা হাজরা, মা সারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের স্বামীকে বলতেছেন কি হাজরার এক কাজ করা হোক, নাক ফুটে করা হোক, কানকে ফুটা করা হোক, জানে দেখতে খারাপ লাগে তার জন্য, উদ্দেশ্য ছিল তার জন্য জানে দেখতে খারাপ লাগে আমার সতীনকে, দেখতে জানে ভালো লাগে এই উদ্দেশ্য ছিল না যে দেখতে খারাপ লাগে। তো মা সারা যখন বললেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফুটো করে দিলেন কান নাক, তখন তারপর গহনা যখন পরানো হলো তখন দেখতে আরো অত্যন্ত সুন্দর লাগছিল, আরো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, ভালো লাগছে। তোমা আমার ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের জামানা থেকে এই বিষয়গুলো চালু হয়েছে। কানে নাকে খড়ি, কানে সমস্ত বিষয় ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের এই বিষয়গুলো সেই জামানা থেকে চালু হয়েছে। বক্তব্য আর লম্বা চড়া না, বক্তা চলে এসেছেন, এই বলে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা